সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের গণিত বইয়ের 185 পৃষ্ঠার এই 13 নম্বর অঙ্কের সলিউশন আজকে করে দেখাবো। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x+4 মিটার এবং এর ক্ষেত্রফল x² + 7x + 12 বর্গমিটার হয়, সেক্ষেত্রে প্রস্থ কত হবে? সো এখান থেকে আমাদের প্রস্থ নির্ণয় করতে হবে। এখানে দেখো এই চিত্র অঙ্কন করা রয়েছে। সো এখানে যে দৈর্ঘ্য তা কিন্তু দেওয়া রয়েছে x+4 এবং এর ক্ষেত্রফল দেখো দেওয়া রয়েছে x² + 7x + 12, কিন্তু এর প্রস্থটি নেই। সো আমাদের প্রস্থটি নির্ণয় করতে হবে। তো চলো অ্যান্সার দেখে নেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবে না। আর কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিবে। ওকে, তো চলো অ্যান্সারটি দেখে নেই। সো এটা হচ্ছে 13 নম্বর। দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x+4 মিটার এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান x² + 7x + 12 বর্গমিটার। সো এটা হচ্ছে একটা ফুলফিল মিডিল টার্ম অঙ্ক। চাইলে তোমরা এখান থেকে সমাধান করে নিতে পারো, অথবা আমরা যেখানে সূত্র বিশ্লেষণ করব সেখানেও কিন্তু ভাঙা যায়। সো আমি এটা এখান থেকে ভেঙে নিচ্ছি। সো আমরা প্রথম কাজ করব হচ্ছে প্রথম পদ এবং শেষ পদটাকে গুণ করব। সো এখানে আমরা পাবো +12x²। দেখো আমরা শুরুতে 12 কে গুণনীয়ক প্রক্রিয়ায় ভাঙবো বা বিশ্লেষণ করব। সো 1 × 12, 12 × 1 = 12, 2 × 6, 6 × 2 = 12, 3 × 4, 3 × 4 = 12। সো এই তিন ভাবেই আমরা এই 12 কে বিশ্লেষণ করতে পারবো। এখন এই যে এখানে দুইটা গুণনীয়ক পেয়েছি, এই দুইটা গুণনীয়ক যোগ বিয়োগ করে এই মাঝে যে সংখ্যাটি রয়েছে তাকে আমাকে মেলাতে হবে। সো 12 এবং 1 এ কখনোই 7 হবে না, যোগ করলে 13 হবে, বিয়োগ করলে 11 হবে, হবে না। 2 এবং 6 এটাও হবে না, যোগ করলে 8 হবে, বিয়োগ করলে 4 হবে। কিন্তু এখানে 4 আর 3 যদি যোগ করি তাহলে 7 হবে। দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করতে পারবো। প্রত্যেকটা মিডল টার্ম অঙ্কে ঠিক এরকম কাজই করতে হবে। প্রথমে প্রথম পদ এবং শেষ পদটাকে গুণ করতে হবে, এরপরে দুটো অংশে বিভক্ত করে যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাতে হবে। ওকে, সো এখানে আমাদের যে বিষয়টি হবে তা হচ্ছে x² প্লাস এখানে বড় সংখ্যাটি 4, সো আমরা শুরুতে 4 নিব। তাহলে এখানে হবে 4x প্লাস এরপরে 3x প্লাস এখানে হবে 12, এটা হচ্ছে বর্গমিটার ইকুয়াল টু। তো এই যে বিশ্লেষণ করলাম এটা আবার দেখতে হবে যে এই যে রাশিটি রয়েছে এর সঙ্গে মিলে কিনা। সো দেখো x² মিলে যাচ্ছে, এই 4টা x এবং 3টা x যোগ করলে 7টা x হবে। এরপরে এই প্লাস আর এই প্লাস 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 গুণ করলে প্লাস হয়, 4 3 হয় 12 আর x গুণ করলে হবে x², তাহলে +12x²। সো মিলে গেছে। এরপরের কাজ আমাদের কমন নিতে হবে। দ্যাটস ওয়াই এই দুটার মধ্যে থেকে আমরা একটি x কমন নিতে পারবো, কারণ দুই জায়গাতে একটি এবং দুটি x রয়েছে। সো আমরা যদি এখানে x একটি কমন নেই তাহলে এখানে কিন্তু একটি x চলে যাবে, তাহলে একটি x থাকবে, মাঝে প্লাস চিহ্ন প্লাস দিলাম। এরপরে এখানে যদি x কমন নেই তাহলে x কেটে যায়, থাকে 4, তাহলে এখানে হবে জাস্ট 4। ওকে, এরপরে এই দুটো সংখ্যা থেকে আমরা 3 কমন নিতে পারি, কারণ দুই জায়গাতেই 3 দ্বারা ভাগ করা পসিবল। সো এখানে আমরা +3 কমন নিয়েছি, তাহলে এখানে শুধুমাত্র x থাকবে। এই মাঝে যে প্লাস হয়েছে এবং প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়, দ্যাটস এখানে প্লাস হবে। এরপরে এই 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 4 হবে, 4 3 12, সো বর্গ মিটার। দেখো এই উভয় পাশে আমাদের একই ধরনের সংখ্যা এসেছে, তো মিডল টার্মে অবশ্যই উভয় পাশে এরকম ধরনের একই সংখ্যা আসতে হবে, না হলে অঙ্ক হবে না। ওকে, সো এখানে দেখো আমরা এই দুটো থেকে একটা কমন নিতে পারি, তাহলে এখানে x+4 থাকবে। এরপরে এই যে বাইরে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো পাশাপাশি উঠাই দিব। সো এখানে x+3 হবে, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলকে বিশ্লেষণ করে ফেললাম। এরপর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমাদের যেহেতু প্রস্থ নির্ণয় করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এই ডান পাশের গুলোকে বাম পাশে নিয়ে আসব, এখানে ইমপ্লাইজ দ্যাট দিব। এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ
সমান, এখানে আয়তক্ষেত্র না লিখে জাস্ট এখানে ক্ষেত্রফল লিখলাম, বিষয়টি একই। এরপরে এমপ্লয়েজ দ্যাট, যেহেতু প্রস্থ বের করবো তাই বাম পাশে আমরা প্রস্থ ধরে রাখবো, এবং এখানে দৈর্ঘ্যটা গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে গেলে হবে ভাগ, তাই এখানে ক্ষেত্রফল লিখব এবং ভাগ করব দৈর্ঘ্য। এখানে এমপ্লয়েজ দ্যাট দিব। প্রস্থ, এখানে ক্ষেত্রফলের যে ভ্যালু রয়েছে তা আমরা বসাবো। সো এখানে ক্ষেত্রফলের ভ্যালু রয়েছে x+4 ইন্টু x+3, এবং যে দৈর্ঘ্য রয়েছে তা হচ্ছে x+4। তো দেখো লবে এবং হরে একই জাতীয় সংখ্যা রয়েছে, তাই এই দুটো সংখ্যা কেটে যাবে, তাহলে থাকবে এখানে x+3। অতএব প্রস্থ হবে x+3, প্রস্থ ইকুয়াল টু x+3। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ x+3 মিটার, এটাই আমাদের উত্তর অর্থাৎ অ্যান্সার। তো এইভাবে তোমরা এই যে 13 নম্বর অঙ্কটি রয়েছে সহজেই করতে পারবে। ওকে, তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।